কাব্যর মুখে ঝামা ঘষে স্বস্তিকের বউ হয়ে অগ্নিজিতের সামনে দাঁড়ালো গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বারণ করে দিয়েছে জাগৃতি যে সে কোনোভাবেই কাব্যকে বরণ করতে পারবে না। কাব্যকে বরণ করা তার পক্ষে সম্ভব নয়। অগ্নিজিৎ মুখার্জি বলে, জাগৃতি, তোমাকে আমি এতবার করে বলছি, তুমি আমার কোনো কথা শুনবে না? জাগৃতি তখন বলে, না, শুনবো না, অনেক হয়েছে তোমার কোনো কথা, আর আমি শুনবো না। তুমি যতই আমার স্বামী হও না কেন, আমি যেই কথাটা বলেছি সেটা কোনো অন্যায় কথা বলিনি, সেটা তুমিও খুব ভালো মতন জানো। তারপরেও তুমি এই ভুলটা করলে কি করে বলো? কেন তুমি আমার ছেলেকে নিয়ে আসোনি? আমার ছেলে কোথায়? এই প্রশ্নের উত্তরগুলো আগে আমাকে দাও। অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, কিন্তু তার আগে তুমি বরণটা করে নাও। কিন্তু জাগৃতি কোনোভাবেই বরণ করতে চায় না আর বলে, আমার পক্ষে সম্ভব নয়। এর মধ্যেই কাব্য দাঁড়িয়ে রয়েছে আর তখনই মনে মনে ভাবতে থাকে অগ্নিজিৎ মুখার্জি, কি করি আমি এখন? আর তারপর গিনির হাতে তুলে দেয় বরণ ডালাটা। অগ্নিজিৎ মুখার্জি গিনিকে বলে, গিনি, তুমি বরণ করবে তো? গিনি তখন বলে, কি বলছেন বাবা? আপনি আমাকে বলছেন আর আমি বরণ করব না, সেটা কি হতে পারে? আপনার কথা আমার কাছে শিরোধার্য। আমি অবশ্যই কাব্যকে বরণ করে এই বাড়ির বউয়ের সম্মান দেব। এরপর গিনি কাব্যকে বরণ করতে থাকে আর তারপর কাব্য দুধে আলতায় পা দিয়ে মুখার্জি বাড়ির ভেতরে প্রবেশ করে, যা দেখার পর কিরণকান্তি ব্যানার্জি খুব খুশি হয়। কিন্তু বাড়ির ম্যাক্সিমাম মানুষই খুশি হয়নি। জাগৃতি তো হয়ইনি, আর হয়নি ব্রজবালা মুখার্জি, প্রলয়, কেউই না। এর মধ্যেই তখন অগ্নিজিৎ মুখার্জি ভজনকে ফোন করেছে আর বলে, কি হলো ভজন, স্বস্তিক কোথায়? ওকে নিয়ে এখনো আসছো না কেন? ভজন বলে, এই তো স্যার, আমি চলে এসেছি, স্বস্তিককে ডাকাডাকি করছিলাম, আপনি চিন্তা করবেন না, আমি স্বস্তিককে নিয়ে এক্ষুনি যাচ্ছি। এই বলেই বারবার করে স্বস্তিককে ডাকতে শুরু করে আর বলে, স্বস্তিক, কিরে কোথায় তুই? দেখ, আর দেরি করিস না, ঝটপট করে তোর জন্য পোশাকটা এনেছি, পরে নে, আর এত লেট করলে হবে বল? কিরে স্বস্তিক? কিন্তু স্বস্তিকের তো কোনো পাত্তাই নেই। এরপরেই তখন ভজনের সন্দেহ হয়। অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, স্যার, আমি না খুঁজে পাচ্ছি না স্বস্তিককে। স্বস্তিককে তো আমি এখানেই শুয়ে রেখেছিলাম। অগ্নিজিৎ মুখার্জি বলে, শুয়ে রেখেছিলে মানে? তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আমার ছেলে সুস্থ আছে তো? ভজন তখন বলে, স্যার, ও একদমই সুস্থ আছে। আসলে স্যার, ঘুমের ওষুধ না খাওয়ালে যে আপনার ছেলেকে কোনোভাবেই ওখান থেকে এখানে নিয়ে আসা যেত না, তাই জন্যই তো এই ব্যবস্থাটা করলাম। হালকা একটু ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলাম, ব্যাস, এছাড়া আর কিছুই না। একটু ডোজটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে, তবুও আমি দেখছি। অগ্নিজিৎ মুখার্জি বলে, ভুলে যেও না ভজন, ও কিন্তু আমার ছেলে হয়, কথাটা ভালো করে মনে রেখো। ভজন বলে, মনে রেখেছি স্যার, আপনি এত চিন্তা করবেন না, আমি তো আছি, আমি সবটা দেখছি কি করে করা যেতে পারে। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি টেনশন করতে থাকে, কোথায় গেল স্বস্তিক? তারপরে কাব্যর মাকে ফোন করেছে ভজন আর বলে, আমি তো আপনাদের বাড়িতেই বেডরুমে রেখে গিয়েছিলাম স্বস্তিককে, কোথায় গেল স্বস্তিক? ওকে তো কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। তখনই কাব্যর মা বলে, কিন্তু স্বস্তিক তো কৃপানের ঘরেই ছিল, তাহলে গেল কোথায়? ভজন বলে, সেটা তো আমারও প্রশ্ন, যে ও কোথায় গেল। ইয়ার কি হচ্ছে নাকি এটা? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তার মধ্যেই গীতার সাথে কথা বলতে শুরু করে অগ্নিজিৎ মুখার্জি, কারণ গীতা ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে, কি ব্যাপার অগ্নিজিৎ মুখার্জি, কি করছেন? অগ্নিজিৎ বলে, ফোন করেছো কেন আমাকে? ফোন করেছো কেন? গীতা বলে, ফোন তো আমাকে করতেই হতো। ডেস্টিনেশন ম্যারেজ করছিলেন, লক্ষ লক্ষ টাকা ছেলের বিয়েতে খরচা করতে চেয়েছিলেন, অথচ ছেলের বউকেই পিটিয়ে মারতে চেয়েছিলেন, তাই তো? আপনার দেওয়া আঘাতগুলো এখনো আমি সঙ্গে নিয়ে বয়ে বেড়াচ্ছি। কি ভেবেছেন গীতা একেবারে শেষ হয়ে যাবে? গীতা শেষ হতে পারে না, গীতা কখনো শেষ হবে না। এই কথাটা কান খুলে শুনে রাখুন, গীতাকে শেষ করবার ক্ষমতা আপনাদের কারুর নেই। অগ্নিজিৎ মুখার্জি বলে, বড্ড বেশি বাড়াবাড়ি করছো কিন্তু তুমি, ফোন রাখো। আমার ছেলেকে আমি এমনি খুঁজে পাচ্ছি না, আমার মাথায় খুব টেনশন রয়েছে। গীতা বলে, টেনশন? ওরে বাপরে, আপনার টেনশন হয়? যদি আপনি আপনার ছেলেকে দেখতে চান তাহলে এক্ষুনি আমাদের কলোনিতে চলে আসুন, তাহলেই আপনি আপনার ছেলেকে দেখতে পাবেন। অগ্নিজিৎ মুখার্জি বলে, তোমার বাড়িতে? তোমার কলোনিতে কেন যাব আমি? গীতা ফোনটা রেখে দেয়। অগ্নিজিৎ মুখার্জি ভাবে, কি হলো, গীতার বাড়িতে স্বস্তিক কি করছে?
আর অন্যদিকে জাগৃতি তখন বলে, তুমি কিছু বলছো না কেন? স্বস্তিক কোথায় রয়েছে? অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতা ফোন করেছিল। গীতা বলছে স্বস্তিক নাকি ওর বাড়িতে রয়েছে, চলো তো একবার গিয়ে দেখে আসি। আর তখন অগ্নিজিৎ মুখার্জির কথা শুনে জাগৃতিও ভয় পেয়ে যায় আর বলে, এটা কি করে সম্ভব? তার মধ্যেই অফিসার মানে ওসি বলছিলাম কি যে তুমি একটু রেস্ট নাও। অগ্নিকন্যা তখন বলেন, না বড়বাবু, আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। বড়বাবু বলে, আরে অগ্নিকন্যা কেন বুঝতে পারছেন না? আপনার শরীরে অনেকগুলো সেলাই রয়েছে আর সেগুলো সব কাঁচা, যদি একবার একটা সেলাইয়ের টান ধরে আপনি বাঁচবেন না। অগ্নিকন্যা, আমার কথাটা একবার শুনুন, আপনি এসব নিয়ে চাপ নেবেন না, আমি তো আছি, আমি সামলে নিচ্ছি। গীতা বলে, জানেন তো বড়বাবু, যখন সমুদ্রের পাশে আমাকে ওইভাবে মারা হচ্ছিল তখন আমার একটা মুখে ভেসে উঠেছিল স্বস্তিক বাবুর মুখটা। স্বস্তিক বাবু থাকলে আমাকে বাঁচাতে আসতো, আর স্বস্তিক বাবুকে ওরা গুম করে দিয়েছিল, কিন্তু ওরা ভুলে গেছে যে আমার নাম গীতা, আমি এত সহজে হেরে যাওয়ার পাত্রীটা না। আর তখনই বড়বাবু বলে, আমি জানি তো অগ্নিকন্যা, আমি আপনাকে চিনতে ভুল করিনি। এর মধ্যেই গীতাদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে, লিকারদা সবাই সাজিয়ে দিয়েছে, তার মধ্যে চলে এসেছে অগ্নিজিৎ মুখার্জির পুরো ফুল ফ্যামিলি। এরপর অগ্নিজিৎ মুখার্জি আসার খবরটা গীতার বাবাকে দিয়ে দেওয়া হয়। গীতার বাবা চলে যায় গেটে আর বলে, আসুন আসুন অগ্নিজিৎ মুখার্জি আসুন, আমরা যতবার আপনার বাড়িতে গেছি আপনারা ততবার আমাদেরকে অপমান করেছেন, কিন্তু আমি আপনাদেরকে অপমান করব না, চিন্তা নেই, আসুন। এই বলেই ডেকে নিয়ে আসে। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার ছেলে কোথায়? গীতা আমাদেরকে এখানে আসতে বললো কেন? আমার ছেলে কোথায়? এর মধ্যেই গীতা বেনারসি পরে সুন্দর করে সেজে নিয়ে সামনে চলে এসেছে অগ্নিজিৎ মুখার্জি। অগ্নিজিৎ মুখার্জি তখন বলে, এই তুমি এইভাবে সেজে এসেছো কেন? বলো কেন সেজে এসেছো? গীতা বলে, কেন সাজবো না, কারণ আজ তো আমার বিয়ে স্বয়ং স্বস্তিক মুখার্জির সাথে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, এটা হতে পারে না, স্বস্তিকের বিয়ে হয়ে গেছে কাব্যার সাথে, কাব্যা বধূ বেশে আমাদের বাড়িতে চলেও এসেছে, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। গীতা বলে, আমার কোনো ভুল হচ্ছে না অগ্নিজিৎ মুখার্জি, বিয়ে নিয়ে আপনি কি চক্রান্ত করেছিলেন আপনার বাড়ির লোকেরা জানে? নিশ্চয়ই জানে না, তাই না? অবশ্য জানার কথাও না, কি করেই বা জানবে যে অগ্নিজিৎ মুখার্জি তার নিজের ছেলের সাথেই ঠিক কতটা খারাপ ব্যবহার করতে পারে। জাগৃতি বলে, এসব তুমি কি বলছো গীতা? গীতা তখন বলে, আমি যা বলেছি সেগুলো একদম অক্ষরে অক্ষরে সত্যি। উনি ওনার ছেলেকে এমন ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল খাবারে যে স্বস্তিক বাবু উঠতে পর্যন্ত পারছিল না, আর উনি সেই সুযোগটাই নিয়েছিলেন বাবা হয়ে, তাই তো? তখনই অগ্নিজিৎ মুখার্জি পুরো চুপ হয়ে গেছে আর বুঝতে পারে গীতা সব সত্যিটা জেনে গেছে।